بگڑے ہوئی بنتی ہیں ہر بات مدینے میں ہے غم خوار محمد کی ہے ذات مدینے میں بگڑی ہوئی بناتے ہیں ہر بات مدینے میں وہ دن بھی تو آئے گا وہ رات بھی آئے گی وہ رات بھی آئے گی دن گزر گا مکے میں اور رات مدینے میں دن گزر گا مکے میں اور رات مدینے میں روزے پہ نگاہیں ہو رحمتی کی گھٹائیں ہو رحمتی کی گھٹائیں ہو ایسے بھی تو آ جائے لمحات مدینے میں ایسے بھی تو آ جائے لمحات مدینے میں بگڑی ہوئی بناتے ہیں ہر بات مدینے میں غم خوار محمد کی ہے ذات مدینے میں جوڑے بولو نا سبحان اللہ অধ্যক্ষরা উচিত সিবাতুলি দরবারে আজিজিয়া আলিয়ার ব্যবস্থাপনায় এবং এশিয়ার অন্যতম দিনের শিক্ষা প্রতিষ্ঠান সিবাতুলি জামিয়া গাউসিয়া মঈনে কামিল মাদ্রাসা ও আঞ্জুমানে কাদিরা চিশতিয়া আজিজিয়ার সহযোগিতায় পবিত্র জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 12 দিন ব্যাপী আজিম উশান মিলাদ মাহফিলের আজকের এই সপ্তম দিবসের সম্মানিত সভাপতি সিবাতুলি জামিয়া গাউসিয়া মঈনে কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য দরবারে কাদরিয়া চিশতিয়া আজিজিয়ার মহামান্য সাজ্জাদুর রশিদ পীর তরিকত রাহবার শরীয়ত হযরতুল হাজ আল্লামা শাহ সুফি অধ্যক্ষ আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চে তশরিফ ফরমা উত্তর জামিয়ার সম্মানিত মুহাদ্দিস মুজাহিদ মিল্লাত ফখরে আহলে সুন্নাত উস্তাজুল আসতিজা হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ আব্দুল নবী আল কাদরি সাহিব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আশারপতের প্রতীক আজকের মাহফিলের রওনকে মাহফিল প্রধান আলোচক
গহির এফকে জামিল উলুম কামিল মাদ্রাসার সাবেক শেখুল হাদিস উস্তাজুল আসতাযা প্রবীণ আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদরি সাহিব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী আমার পূর্বে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন অত্র জামিয়ার সম্মানিত আরেক প্রভাষক হযরতুল আল্লামা মোহাম্মদ ইয়াকুত আলী সাহিব কেবলা মাদ্দাজিল্লাহ আলী সহ আমার সামনে বসা নবী প্রেমিক ওলি প্রেমিক আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি পরহেজের আমার বাবারা ভাইরা ছাত্র ভাইরা বন্ধুরা মুরব্বিন আযম সামিন کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়ার সিজদা জ্ঞাপন করছি আজকের এই রবিউল আউয়াল শরীফের সপ্তম রজনীতে বাংলাদেশের সুনামধন্য দ্বীনে ধারা ঐতিহ্যবাহী সিফাতুল আলী মাদ্রাসার গাউসে আজিজিয়া শাহী জামে মসজিদে পবিত্র জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আসার বসার দ্বীনি আলোচনা বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তাকরীর ও তানভীর শোনার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে আসার বসার জন্য আল্লাহ কবুল করেছেন। সে মহান সৃষ্টিকর্তার পালনকর্তার রব্বুল আলামিনের বারগাহে আকদাসে আমরা প্রত্যেকেই একবার শুকরিয়ার আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের অন্যতম আলোচক আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদরি সাহিব কেবলা তশরিফ এনেছেন। হুজুর আসার আগ পর্যন্ত আমাকে একটা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করবার জন্য নির্দেশ দিয়েছেন। এই বিষয়ের আলোকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলোচনাগুলো শুনে আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। আমার আলোচনার বিষয় হলো ইসলামের দৃষ্টিতে মহিলাদের পর্দার গুরুত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। আল্লাহ আমাদেরকে আমাদের প্রত্যেকের মা বোনদেরকে ঘরের আঙ্গিনায় আমাদের যারা আপনজন আছেন প্রত্যেককে আল্লাহ পর্দানসীন হয়ে জীবন যাপন করার আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। আরো বড় করে বলি পর্দা শুধুমাত্র মহিলাদের জন্য নয়, পুরুষের জন্য পর্দার ব্যবস্থা মহাগ্রন্থ আল কোরআন আল করিমে আল্লাহ করে দিয়েছেন। যেহেতু আমাকে স্পেসিফিকলি মহিলাদের পর্দার কথা আলোচনা করবার জন্য বলেছেন, আমি পুরুষের আলোচনার দিকে না গিয়ে সরাসরি মহিলারা কিভাবে পর্দা করবে, পর্দার ব্যাপারে ইসলামের রায় কি, ইসলামের মতামত কি, এই বিষয়টুকুন আমি অতি অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত হাজিরিনে মুকাররম, আমরা ইসলাম পেয়েছি আল্লাহর নবী রহমতে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ এই পৃথিবীর ধরাধামে আল্লাহর নবীর শুভাগমনের মধ্য দিয়ে আমরা ইসলামের আলোক বর্তিকা একমাত্র নাজাতের রাস্তা, দুনিয়ার সফলতা, কবরের নাজাত, সর্বোপরি ময়দানে মাহশরে আল্লাহর দয়া আর করম নওয়াজির ভিতর দিয়ে এক একজন মুসলমান
কিভাবে জান্নাতের মেহমান হতে পারে, কিভাবে জান্নাতি হতে পারে, সেটার একটা বিশাল গাইডলাইন, সেই ব্যাপারে কোরআন এবং সুন্নাহর ভিতরে আমার আল্লাহ বিস্তারিত আলোচনা করলেন। আর আমার নবী অমীয় জবানে হাদিসের পাক থেকে ভিতর দিয়ে আল্লাহর নবীর মুখনিসৃত বাণীতে আমরা সেটার রাস্তার পথ খুঁজে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমাদেরকে এমন একটা দিন দিলেন যে দিনের নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। আপনি সোজা রাস্তার যখন রাস্তা হারিয়ে ফেলবেন, এই সোজা রাস্তা থেকে যখন আপনি লাইন বিচ্যুত হয়ে যাবেন, তাহলে আপনার মনজিলে মকসুদ আল্লাহর রাজা, আল্লাহর মাহবুবের রাজা, যার মাধ্যমে আপনি একজন জান্নাতি মানুষ হওয়ার যে অভিপ্রায় একজন মুসলমানের হওয়ার কথা ছিল, সেই মুসলমান যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের রেখে যাওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে লাইনচ্যুত হয়ে যায়, তাহলে সেই মুসলমান জান্নাতের সুগন্ধ পাবে না, বরঞ্চ একজন জাহান্নামী মানুষ হবে। যদি আল্লাহর কালাম ইলাহি, ফরমান ইলাহি, আল্লাহর মাহবুবের অমীয় বাণীর প্রতি যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলুন ঠিক কিনা? নামাজ কে ফরজ করেছেন? কথা বলুন। নামাজ কে দিয়েছেন? আরো জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন। নামাজ ফরজ করেছেন কে? যাকাত ফরজ করেছেন কে? রোজা ফরজ করেছেন কে? হজ ফরজ করেছেন কে? ঠিক একইভাবে সে আল্লাহর বান্দার ভিতরে যারা মুমিন, যারা মুমিনাত, যারা বিশ্বাসী, যারা বিশ্বাসিনী, তাদের জন্য আল্লাহ সুন্দর একটা জীবন ব্যবস্থা সে আল্লাহ নির্ধারণ করে দিলেন। সেই ব্যবস্থার নাম হলো পর্দার ব্যবস্থা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ সূরাতুল আহজাবের ভিতর আল্লাহর নবী রহমতে দো আলম, নূরে মুজাসসাম, সরওয়ারে কায়নাত আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ নির্দেশ দিলেন, এ আমার হাবিব, আপনি আপনার গোটা জাহানের तमाम মুমিনাতদেরকে আপনি একতা এলান করে দিন। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা আবসারিহিন্না, আপনি গোটা জাহানের तमाम মহিলাদেরকে এলান করে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, কোনো বেগানা পুরুষের দিকে তারা যেন চোখ না দেয়। কোন ইসলাম যাদেরকে গায়রে মুহরামাত বলেছেন, সেই ধরনের কোন মানুষ আল্লাহর বান্দার ভিতরে যারা মুহরম নয়, মুহরম ছাড়া কোন আল্লাহর বান্দার দিকে যেন আমার বিশ্বাসিনী মহিলারা চোখ তুলে না তাকায়, দৃষ্টি না দেয়। আমি আল্লাহর পয়গাম আপনি নবীর নবুয়তের জবানে এলান করে দিন। জবানটা খুলে বলি না সুবহানাল্লাহ। এবার বলুন, একজন মহিলা তার দৃষ্টিকে সংযত রাখা, পর্দানসীন হওয়া, পর্দার ভিতরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ইসলামকে চর্চা করা, ইসলামকে বিধান মানা, আল্লাহর নবীর ধর্ম চর্চা করার বিধান একজন মহিলাকে বিধান রচনা করে দিয়েছেন কে? আর জবান খুলে বলি না কে? আল্লাহ বললেন,
وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ রাসূল আপনি বলে দিন তারা যেন তাদের সতীর্থকে রক্ষা করে। কারণ একজন বেগানা মহিলা সে যখন পর্দা ছেড়ে দেবে, ওই মহিলা রাস্তায় যাবে, বাজারে যাবে, মার্কেটে যাবে, বেগানা পুরুষের চোখ ওই মহিলার দিকে পড়বে, বেগানা পুরুষের চোখ ওই মহিলা দিকে পড়বে। আমাদের সবচেয়ে বড় দুশ্মনের নাম হলো শয়তান। শয়তান যুবকের ভিতরে হাওয়াসাত তৈরি করে দিবি। ওই অশ্লীলতা বেহায়াপনা একজন যুবকের অন্তরে যখন তৈরি করে দেবে, ওই মহিলা বেলা পর্দা চলাফেরা করার কারণে, পর্দা না করার কারণে বর্তমান সময়ে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যত ধরনের রেপের ঘটনা হয়, সবগুলার পিছনে কারণ হলো আমাদের মার বোন পর্দা করে না, বেপর্দা চলাফেরা করার কারণে। সমাজের বকারি ছেলেরা, সমাজের দুষ্টু ছেলেরা, সমাজের প্রতারণা ছেলেরা ওই মহিলার দিকে একবার চোখ যায়, দুইবার চোখ যায়। শয়তান ওই যুবকের ভিতরে প্রেরণা জাগিয়ে দেয়, তার সাথে তুমি এবার আরো কাছে যাওয়ার বন্দি করো। আস্তে 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 ইসলাম বহির্ভূত সম্পর্কের দিকে চলে যায়। সেজন্য আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দিন তামাম মুমিনাত যেন তাদের সতীর্থ রক্ষা করে। সতীর্থ কখন রক্ষা হবে? যদি সেই মহিলা আল্লাহর বিধান যদি পর্দা মানে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, কোন মহিলা, মুসলমান কোন নারী, কোন মুমিনাত নারী তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলি না। এই বিধান রচনা করে দিয়েছেন কে? আল্লাহ বললেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। রব্বুল আলামিন ইরশাদ ফরমালেন, ও পৃথিবীর মানব জাতিরে, আমি আল্লাহ যত সৃষ্টি বানালাম সব সৃষ্টির ভিতরে একমাত্র সৃষ্টি যাদেরকে আমি মহিলা বানালাম, যুইনা হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ যত আকৃষ্ট বস্তু দুনিয়ার জমিনে বানালেন, সবার সবচেয়ে আকৃষ্ট বস্তুর নাম হলো মহিলা। মহিলাদেরকে আকৃষ্ট করে বানিয়েছেন। তাদের লাবণ্যতা, তাদের সৌন্দর্যতা, তাদের রূপবতী। আল্লাহ বললেন, এ পৃথিবীর জগতের তামাম মহিলারা, তোমাদের ভিতরে যারা আমি আল্লাহর বিধান মানো, আমি আল্লাহর হুকুম তোমরা যারা মেনে নিয়েছ, আমি আল্লাহর কালাম কোরআন যারা মেনে নিয়েছ, আমার নবীর সুন্নাহ যারা মেনে নিয়েছ, আমার নবীর বার্তা যারা মেনে নিয়েছ, আমি আল্লাহ সেই মহিলাদের জন্য আমি আল্লাহ এলান করলাম, ও পৃথিবীর মহিলারা, ওগো পৃথিবীর মুমিনাতরা, ওগো পৃথিবীর সুন্দরী রূপবতী নারীরা, তোমাদেরকে আমি সুন্দর করে বানালাম। সে সৌন্দর্য দুনিয়ার কোনো মানুষের সামনে তোমরা প্রকাশ করবে না, দুনিয়ার কোনো ব্যক্তির সামনে তোমরা কোনো প্রকাশ করবে না, গায়ের মুহরেমাত কোনো মানুষের সামনে তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করিও না। এখন আমরা কি সেটা মানি? আমাদের মা বোনরা সকালবেলায় কোথায় পর্দা, কোথায় তাদের ইসলাম, কোথায় তাদের ধর্ম, কোথায় তাদের আল্লাহর বাণী, কোথায় তাদের আল্লাহর হুকুম? আমরা মুসলমান নামে মাত্র, আমরা আবার নামাজই বলি, কিন্তু আল্লাহর বিধান নামাজ যেভাবে ফরজ, আল্লাহর বিধান পর্দা করা এটাও তো ফরজ ছিল। আমাদের বোনেরা সকালবেলায় মার্কেটে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন। মার্কেটে যাওয়ার সময় কি এরা পর্দা করে? এখন আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি ঘরের অভিভাবক, আপনি বাবার প্রথম দায়িত্ব হলো সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের একটা সুন্দর নামকরণ করা। তারপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, তাকে ইসলামের অনুশাসন,
ইসলামের বিধানগুলো শিখিয়ে দেওয়া। তারপরে যখন আরেকটু বড় হবে, আমার নবী বলেছেন তালাবুল ইলমু ফরিদাতুল লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা ফরজ? যে ন্যূনতম জ্ঞান নামাজের মাসালা, রোজার বিধান, রোজার মাসালা, জাকাতের মাসালা, হজের নিয়ম কানুন, পর্দার নিয়ম কানুন, একজন পুরুষ হলে পুরুষের কি দায়িত্ব ইসলাম দিয়েছেন, একজন নারী হলে তার জন্য কি রেস্ট্রিকশন ইসলাম দিয়েছেন, এইগুলা শিক্ষা অর্জন করা একজন মহিলার জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন বড় পয়সাওয়ালা হই, আমরা সব মানি, দিন মানি। আমরা দিন মানি কোথায়? মসজিদ আসলে। কোথায়? বড় করে হন না, এরা ঢুকলে বাজি বেগুন নামাজি। মসজিদ তো বের হয়েছেন, আর ওই ব্যক্তির সাথে নামাজের দিনের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর প্রবেশ করো পারফেক্টলি, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতর দাখিল হয়ে যাও। আমি নামাজ মানলাম, আমি রোজা মানলাম, আমি জাকাত মানলাম, বাট আমি পর্দা মানলাম না, সেটার নাম ইসলাম নয়। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন। আল্লাহ বললেন পারফেক্টলি, কাফা, পরিপূর্ণভাবে তোমাকে ইসলামের বিধান, ইসলামের নিয়ম, ইসলামের আইন, ইসলামের কানুন, ইসলামের তাহজিব, ইসলামের তামাদ্দুন, ইসলামিক আইডিওলজি, সব কিছুকে তোমাকে পারফেক্টলি তোমার ভিতরে আল্লাহর কালাম, নবীর সুন্নাহ, আমার মাহবুবের সুন্নত মুস্তাফাকে তোমার জীবনে পুঙ্খানু রূপে অনুসরণ করার ভিতর দিয়ে ইসলামের ভিতর দাখিল হতে হবে। আমি নামাজ মানলাম, পর্দা মানলাম না, আমি রোজা মানলাম, পর্দা মানলাম না, সেই সুযোগ আমার ইসলামের ভিতর নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করিও না। আল্লাহ বলেছেন প্রকাশ না করার জন্য। কে বলেছেন? আর বড় করে বলুন না, কে বলেছেন? কাদেরকে বলেছেন? মুমিনাতদেরকে। তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। এখন আমরা কি করি? আমাদের মেয়ের বিবাহ, আমাদের বোনের বিবাহ যখন হয়, আল্লাহ রব্বে কায়নাত মহাগ্রন্থ আল কোরআনে বললেন, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর আমি মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। কে বলেছেন? আরো জোরে বলুন না। আল্লাহর যত সৃষ্টি আছেন, সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর হলো ইনসান, মানুষ। আবার মানুষের ভিতরে আল্লাহ তাআলা স্পেশালি লাবণ্যতা, সৌন্দর্যতা খুবসুরত করে আল্লাহ বানিয়েছেন মহিলাদেরকে। আমরা সে আল্লাহর দেওয়া সৌন্দর্যের উপরে আমাদের মা বোনেরা, আমাদের ঘরের বোনেরা সন্তুষ্ট নয়। এরা বিবাহের দিন কোথায় চলে যায়? পার্লারে। কোথায় চলে যায়? আরো বড় করে বলুন না। এই কথাগুলো শুনতে অনেকটা দৃষ্টিকটু হলো, এটার নাম, এটাই তো বাস্তবতা। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, হাদিসে কি বলেছেন, আর আমরা আমল কি করলাম? আল্লাহ বলে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করিও না। তোমার সৌন্দর্য তোমার একমাত্র স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমাদের মুসলিম পরিবারে দেখে যায়, একজন কারো বোন কারো মেয়ের যখন বিবাহ ঠিক হয়, বাবা সকালবেলা তার মেয়েকে, ভাই তার বোনকে পাঠিয়ে দেয় পার্লারে, সুন্দর করে তাকে পালিশ করবার জন্য, সুন্দর করে আল্লাহর দেওয়া সৃষ্টিকে পরিবর্তন করে আরেকটা রূপ ধারণ করার জন্য। দিন গড়ে আবার দুপুর হয়, ওই মহিলাকে ক্লাবের মধ্যে আনা হয়। ক্লাবের মধ্যে এনে
সুন্দর কুরসি সাজানো হয় লাল গোলাপি গাঁদা ফুল, গোলাপ ফুল, নানান ধরনের ফুল দিয়ে ওই কুরসি চেয়ার সাজানো হয়। চেয়ারের মধ্যে ওই আমার বোন বলেন, আপনার বোন বলেন, আমার মেয়ে বলেন, আপনার মেয়ে বলেন, ওই কুরসির মধ্যে আপনার মেয়েকে বসে রাখা হয়। এবার বিবাহ অনুষ্ঠানে শত শত মানুষ গেলেন। সব মানুষগুলা ঘুরে 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 আপনার মেয়েকে দেখলো, আপনার মেয়ের সৌন্দর্য উপভোগ করলো। একজন মানুষ আপনার মেয়ের সৌন্দর্য নিয়ে নানান ধরনের কথা আপনি শুনেন নাই, আপনার ভাই শুনেন নাই। কেননা আমার আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন ইসলামের ভিতরে মুসলমানদের জন্য সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। একজন যুবক যাদের আত্মা কন্ট্রোল করতে পারে না, ওই যুবকগুলা আপনার মেয়ের সৌন্দর্য, আপনার বোনের সৌন্দর্য নিয়ে নানান ধরনের কটুবাক্য করে সারাক্ষণ আপনার মেয়েকে নিয়ে ছবি তুলে, আপনার মেয়েকে নিয়ে ভিডিও করে। সেটার নাম ইসলাম নয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার হুজুর গৌসুল আজম শাহ বাগদাদ, হুজুর গৌসুল আজমের মা আমাতুল জব্বার ফাতেমা, ওগো ফাতেমা, আপনার সেকম থেকে যে সন্তান পৃথিবীর জমিনে আসলো, সে সন্তান তো সাধারণ কোনো সন্তান নয়। সে সন্তান তো ওলিদের সরদার, বেলায়েতের সম্রাট হয়ে আসলো, যার নাম হলো আব্দুল কাদের জিলানী। একবার জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। মা, আপনি কিভাবে সন্তান জন্ম দিলেন? হুজুর গৌসুল আজম শাহ বাগদাদির বাবা আবু সালেহ মুসা হযরত আব্দুল কাদের জিলানীর আম্মা জান আমাতুল জব্বার ফাতেমাকে যখন শাদী করলেন, শাদী করার আগে হুজুর গৌস পাকের বাবা আবু সালেহ মুসাকে ওনার নানা বললেন, ও গো আমার সন্তান, আমি তোমাকে এমন একটা মেয়ের সাথে শাদী দিলাম। আবু মুসা জঙ্গি, তোমাকে আমি এমন একটা মেয়ের সাথে বিবাহ দিলাম, যেই মেয়ে অন্ধ, যেই মেয়ে চোখে দেখে না, যেই মেয়ে হাঁটতে পারে না, যে মেয়ের পা গোলালুলা, যে মেয়ের হাত দিয়ে ধরতে পারে না, তোমাকে এমন একটা মেয়ের সাথে আমি শাদী দিলাম। হুজুর গৌস পাকের বাবা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বললেন, আমি মেনে নিলাম। কেননা হযরতে আবু সালেহ মুসার জঙ্গির অন্তরের ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ করবে না। সেই শর্তের কারণে আব্দুল্লাহ সমীর শর্ত মেনে নিয়ে সে অন্ধ, বধির, ল্যাংড়া, হাত দিয়ে ধরতে পারে না, সে মেয়েকে বিবাহ করলেন। জবানটা করে বলুন না সুবহানাল্লাহ। রাত্রিবেলা লাইলাতুল জাফাফ, রাত্রিবেলায় যখন আবু সালেহ মুসা জঙ্গি রাত্রিবেলায় গেলেন, দেখতে পেলেন বাসর সজ্জায় এমন একজন মহিলা, ওনার বাসর সজ্জায় বসা, যে মেয়ের চোখগুলো অত্যন্ত ভালো, পাটা সব ভালো, সৌন্দর্যের দিকে আসমানের চাঁদের সৌন্দর্যকে হার মানায়, সেরকম একজন রূপবতী মহিলা তার ঘরের মধ্যে বসা। উনি ব্যাক করে চলে আসলেন, আমার সাথে তো মহিলার বিবাহ হয় নাই, এটাকে দেখলাম, আমাকে যে শর্ত দেওয়া হয়েছে এ শর্তের সাথে তো তার কোনো মিল নাই। পিছন দিকে আব্দুল্লাহ সুমি এসে বললেন, ও আমার বাবারে, আমি আমার মেয়েকে অন্ধ বলার পিছনে একটাই কারণ, আমার মেয়ে তার জীবনে কখনো কখনো আল্লাহর বিধান বেগানা কোনো পুরুষের দিকে আমার মেয়ে চোখ যায় নাই। আমার মেয়ে দুনিয়ার কোনো বেগানা পুরুষ দেখে নাই। আমার মেয়ে দুনিয়ার জমিনে গায়ে মুহররম কোনো পুরুষ দেখে নাই, যার কারণে আমি আমার মেয়েকে অন্ধ বললাম, আমার মেয়ের পা গুলাকে লোলা বললাম। আমার মেয়ে ইসলামের শরীয়ত বহির্ভূত কোনো কাজে একটা পা দিয়ে সামনের দিকে অগ্রসর হয় নাই,
যার কারণে আমার মেয়ের পায়ে পা গুলাকে আমি লোলা বললাম। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। দেখা গেল এই মহিলার সেকমে পাক থেকে, এই মহিলার সেকমে পাক থেকে যে সন্তান পৃথিবীর জমিনে আসলো, রমজানের প্রথম তারিখ যখন হুজুর গৌস পাক শাহিন সাহেব বাগদাদ দুনিয়ার জমিনে আসলেন, বাগদাদের জমিনে বা ইরানের জমিনে জিলান শহরে আকাশের চাঁদ দেখা গিয়েছে কি যায় নাই, সেটা নিয়ে যখন প্রশ্ন তৈরি হলো, এমন সন্তান আমাতুল জব্বার ফাতেমা জন্ম দিলেন। গোটা জাহানের মানুষকে জানিয়ে দিলেন আজকে রোজা শুরু হয়ে গেছে। কি মানি ওই সন্তান দুনিয়ার জমিনে আসার সাথে সাথে ইসলামী শরীয়তের বিধান মানা শুরু করে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন সন্তান জন্ম দিলেন যে সন্তান দুনিয়ার জমিনে আসার পরে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, আল্লাহ বলেন বান্দা তোমরা যদি মাহে রমজান পেয়ে যাও তোমরা রোজা রাখবে। হুজুর বলে আমি তো ইমামুল মুত্তাকা, মুত্তাকিদের ইমাম হয়ে পৃথিবীর জমিনে আসলাম। আমি দুনিয়ার জমিনে আসার সাথে সাথে ইসলামের বিধান মাহে রমজানের রোজা দিয়ে হুজুর গৌস পাকের জীবন শুরু করেছেন। সেই সন্তান কোন মা থেকে জন্মগ্রহণ করেছেন? যেই মা গোটা জিন্দগিতে কোনোদিন বেগানা কোনো পুরুষের চেহারা দেখে নাই। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এখন আমরা কি সে বিধান মানি? যেই মা পর্দা করেছিলেন সে মায়ের পেট থেকে হুজুর গৌসুল আজম জন্মগ্রহণ করেছেন, হুজুর গরিব নওয়াজ জন্মগ্রহণ করেছেন, হুজুর বাহাউদ্দিন নকশবন্দি জন্মগ্রহণ করেছেন, হুজুর মুজাল ফিসানি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন, হুজুর আলা হযরত ইমামুল ইশকিল মুহাব্বত ইমাম আলা হযরত জন্মগ্রহণ করেছেন, হুজুর গজ্জালি জামান রাজি দৌরান শেখুল মাশায়েখ ইমাম আহমদ সঈদ আল কাজিমি আল আমরুহি রহমতুল্লাহ আলাইহির মতন জাত এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছেন। যে সমস্ত মা আল্লাহর বিধান মেনে পর্দানসীন হয়েছিলেন, এরা দুনিয়ার জমিনে এমন এমন রত্ন উপহার দিয়েছেন যে রত্নগুলা এই পৃথিবী নামক গ্রহের মধ্যে সৌন্দর্যের আবর্তিকা। এই বন্দাগুলা আল্লাহর নবী দ্বীন ইসলামের শিক্ষা, দ্বীন ইসলামকে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি সে আল্লাহর বিধান আমরা মানি? আমাদের মেয়েরা আমাদের বোনেরা আমরা মানি? আল্লাহ তাআলা কোরআনে বললেন, আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর কুদরতের জবানে রব্বুল আলামিন ইরশাদ ফরমালেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ বলেন, পুরুষ বলো মহিলা বলো, দুনিয়ার জমিনের মধ্যে এ পুরুষ জাতি মহিলার জাতি আল্লাহ যখন দ্বীন ইসলামের কোন জিনিস ফয়সালা করে দেবে, ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আমরা আল্লাহ যখন দুনিয়ার জমিনে কোন বিষয়ের সিদ্ধান্ত আল্লাহ দিবে, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মহিলা, দুনিয়ার কোন মুমিন মুমিনাত তার কোনো এখতিয়ার নাই আল্লাহর বিধান কেন দিয়েছ, কেন দাও নাই, সে কথা বলার কোনো এখতিয়ার আল্লাহ দেয় নাই। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রব্বুল আলামিন আল্লাহর নবী রাহমাতুল আলাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন কোন বিষয়ে ইসলামের নির্দেশনা দিয়ে দেবে, ফয়সালা করে দিবে, দুনিয়ার কোন মুমিন মুমিনাত, দুনিয়ার কোন বিশ্বাসী পুরুষ আর নারী
তাদের কোনো এখতিয়ার নাই এটা কেন হলো, এটা কেন হলো না, এই কথা বলার কোনো এখতিয়ার স্বাধীনতা কোনো মুমিন মুমিনাতের নেই। আল্লাহ বললেন, যে মুমিনাত, যেই পুরুষ, যেই নর, যে নারী, যেই ইমানদার মহিলা, যেই ইমানদার পুরুষ, ওয়ামাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর বিধানকে অমান্য করবে, নবীর বিধানকে অমান্য করবে, সে যত বড় নামাজি হোক, সে যত বড় মাহে রমজানের রোজা পালনকারী হোক, আল্লাহর ফয়সালা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বললেন, সে পুরুষ আর নারী সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেছেন, বরবাদ হয়ে গেছেন, ধ্বংস হয়ে গেছেন, গুমরা হয়ে গেছেন, সুস্পষ্ট গুমরা হয়ে গেছেন। যে আল্লাহর বান্দা আল্লাহর বিধান কে অমান্য করে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। যে ইমানদার পুরুষ আর নারী আল্লাহর বিধান অমান্য করবে, কার বিধান? আরো বড় করে বল না, কার বিধান? আল্লাহর বিধান। যদি কোনো পুরুষ আর নারী যে বিধান আল্লাহ ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ যেটা ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ যেটা ডিসাইড করে দিয়েছেন, সেই বিধানকে যদি কোনো পুরুষ আর নারী অমান্য করে, আল্লাহ বললেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট গুমরা, সে সুস্পষ্ট গুমরা হয়ে গেছেন। আমি বলি নাই, দুনিয়ার কোনো আলেম বলে নাই, দুনিয়ার কোনো বলি বলে নাই, এই বিশ্বজাহানের মালিক রব্বুল আলামিন এলান করে দিলেন, সেই যুবক, সেই যুবতী, সে নর এবং নারী, এরা বরবাদ, ধ্বংস, সুস্পষ্ট গুমরা হয়ে গেছে। এবার আপনারা বলুন, আল্লাহর বিধান মানার পরে যদি কোনো নরনারী গুমরা হয়ে যায়, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আরো বড় করে বলুন না। তাহলে পর্দা না মানলে কোথায় যেতে হবে? কেননা পর্দার বিধান রচনা করে দিয়েছেন কে? আরো জোরে বলুন সালাতুল ইয়া बना दो में रस्ते को मदीना, निकालो बहार गम से एक सफीना। सलातुल या আমার ভাইরা, তাহলে আমাদের আল্লাহর বিধান মানার দরকার আছে কি নাই? আরো জোরে বলুন। আমার নবী একদিন, আমার নবীর আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী বসা, এবং ওই ঘরের মধ্যে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও উম্মে সালমার ঘরে, উম্মে সালমা এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে আমার নবীর সামনে বসা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বসা, আমার নবীর সামনে আমার নবীর স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে সালমা এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুজনে বসা। কিছুক্ষণ পরে আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো ইবনে উম্মে মাকতুম, যার নাম কি? ইবনে উম্মে মাকতুম, যিনি আমার নবীর মদিনা শরীফের, আমার নবীর মসজিদ নববী শরীফের মুয়াজ্জিন ছিলেন। সুবহানাল্লাহ বলুন না। আমার নবীর দুজন মুয়াজ্জিন, একজনের নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম হলো ইবনে উম্মে মাকতুম। আমার নবীর এই সাহাবীর নাম দুইটাই পাওয়া যায় হাদিসের কিতাবে। একটা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আরেকটা পাওয়া যায় হযরতে আমির ইবনে উম্মে মাকতুম। যেহেতু দুইটা নাম পাওয়া গিয়েছেন, এখন চিনতে বেশ কম হয়ে যাবে বলে আব্দুল্লাহ নামও বাদ দিয়েছেন, আমিরও বাদ দিয়েছেন। গোটা ইলমে হাদিসের জগতে যাকে চিনা হয়
ইবনে উম্মে মকতুম হিসাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মকতুম মানে আদা আদা, মকতুম মানে কি? অন্ধ। আব্দুল্লাহ বলেন বা আমের বলেন, আমার নবীর সাহাবী মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন, অন্ধ সাহাবী, আমার নবীর মুয়াজ্জিনে রাসূল। এখন যেহেতু নাম দুইটা, চিনার জন্য আব্দুল্লাহ বাদ দিয়েছেন, আমেরও বাদ দিয়েছেন। গোটা জাহানের মানুষ ওনাকে চিনে হযরতে ইবনে উম্মে মকতুম হিসাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সামনে হযরতে উম্মে সালমা এবং হযরতে মাইমুনা বসা। ইত্তিবস্বর আমার নবীর মসজিদ নবী শরীফের মুয়াজ্জিন হযরতে ইবনে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর উম্মে সালমার ঘরের মধ্যে আসলেন। আমার নবী বললেন, এ উম্মে সালমা, ও মাইমুনা, ইখতাজাবা মিনহু, তোমরা সবাই পর্দার আড়ালে চলে যাও, পর্দানসীন হয়ে যাও। এই উম্মে সালমা, তুমি পর্দা করো, আমার সাবি উম্মে মকতুম আমার ঘরে আসতেছে। ওগো মাইমুনা, তুমি পর্দা করো, আমার সাবি ইবনে উম্মে মকতুম আমার ঘরে আসতেছেন। ইহতাজাবা মিনহু, তোমরা তার থেকে পর্দা করো। ফাকুলতু আই উম্মে সালমা, কুলতু উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাইসা হুয়া আমা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন পর্দা করব? ওই ইবনে উম্মে মকতুম তুই অন্ধ সাহাবী, তো আমাদেরকে দেখবে না, আমাদের ঘরের ভিতর প্রবেশ করলে আমাদেরকে দেখবে না, আমরা কেন কেন পর্দা করব? উনি আপনার সাথে সাক্ষাৎ করে আবার চলে যাবে, আমরা এখানে বসে থাকি। আমার নবী বললেন, না উম্মে সালমা নাই, এটা হতে পারে না। উম্মে সালমা হুয়া আমা, ইবনে উম্মে মকতুম অন্ধ হতে পারে। লা ইয়াবসুরুনা, তোমরা তো আর অন্ধ না, তোমরা তো অন্ধ না, তোমরা তো অন্ধ না। তোমরা আফা আম্মি আনি আনতুমা লাস্তুমা তুবসিরানাহু, তোমরা কি অন্ধ? তোমরা কি দেখো না? উম্মে মকতুম না দেখলেও তোমরা তো দেখতে পাচ্ছ আমার সাহাবী উম্মে মকতুমকে। আমার ধর্ম ইসলাম শিক্ষা দিয়েছেন, কোন মহিলা বেগানা পুরুষের দিকে তাকাতে পারবে না, কোন মহিলা বেগানা পুরুষের দিকে তাকাতে পারবে না। উম্মে মকতুম না দেখলো, ও উম্মে সালমা, ও মাইমুনা, তোমরাও তো দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এমন একটা দিন আর ধর্মের পয়গাম নিয়ে আসলাম, যেই দিন আর ধর্মের ভিতরে সে সাহাবী না দেখলো। তোমরা তো দেখতে পাচ্ছ, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তোমরাও বেগানা পুরুষের দিকেও তাকাতে পারবে না। যার কারণে এই উম্মে সালমা, ও মাইমুনা, তোমরা আমার সাহাবী ইবনে উম্মে মকতুম থেকে পর্দা করে নাও। ও আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে অন্ধ হতে পারে, তোমরা তো আর অন্ধ না, তোমরা দেখতে পাচ্ছ। সে অন্ধ হলেও তোমাদের তো চোখ আছে, সে না দেখলো তোমরা তো বেগানা পুরুষ অতি তোমাদের চোখ যাবে। কিন্তু আমার ধর্ম ইসলামের মধ্যে একজন নারী কখনো কোন অবস্থায় একজন বেগানা পুরুষ দেখতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সে শিক্ষা কি আমাদের ঘরে আছে? আরো জোরে বলুন। আমার ধর্ম ইসলাম কি বলেছেন, আমরা কি করলাম? সে শিক্ষা তো আমাদের ঘরে নেই। ঈদ মিলাদুন নবীর মধ্য দিয়ে এই ইসলামের শিক্ষাগুলো আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া দরকার আছে কি নাই? আরো বড় করে আছে কি নাই? আজকে এই আলোচনার মধ্য দিয়ে হাজার হাজার মহিলার ভিতর থেকে যদি একজন মহিলা আল্লাহর বান্দিনী, একজন মহিলাও যদি কাল থেকে পর্দানশীল হয়ে যায়, কাল থেকে পর্দা করে জীবন যাপন করে, তাহলে এই মাহফিলটা শর্ত, এই মাহফিলের পয়গাম, এই মাহফিলের এলান, এই মাহফিলের সার্থকতা যদি আমাদের ঘরের আমাদের মা বোনরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা যদি আগামী কাল থেকে যদি পর্দা হয়ে যায়, আমরা যারা মাহফিলে শুনলাম, কিরে আমরা কি করলাম? আমার ধর্ম ইসলাম বলেছেন আমার মেয়েকে পর্দা করার জন্য। আমি তো কখনো আমার মেয়েকে পর্দা করার জন্য বলি নাই। আমার ধর্ম ইসলাম বলেছেন মেয়েকে পর্দার তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আমি তো দিলাম না।
আগামীকাল থেকে আমাদের বাবারা তাদের মেয়েকে পর্দার শিক্ষার ব্যবস্থা করবে, সেটার নাম হলো ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লামা ইমাম আল হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাকুল হাকিম কিতাবের ভিতরে এই হাদিসটা আমার নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলো, আমার সাহাবা, ও আমার সাহাবা বলো, একজন মহিলার জন্য কোন কাজটি সবচেয়ে উত্তম, কোন কাজটি বলো? কোন সাহাবা উত্তর দিতে পারলো না। মাওলা আলী দৌড় দিয়ে মা ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, তুমি পারবা আমার নবীর প্রশ্নের উত্তর? নবী বলেছেন, একজন মহিলার জন্য কোন জিনিসটা উত্তম, সবচেয়ে উত্তম, সেটার উত্তর আমরা কোনো সাহাবী দিতে পারলাম না, তোমার কাছে আসলাম। ফাতিমা, তুমি বলো একজন মহিলার জন্য কোন জিনিসটা সবচেয়ে উত্তম? আমার ফাতেমা, আমার নবীর কলিজার টুকরা বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী, ও আমার প্রাণপ্রিয় স্বামী আলী, মাওলা আলী রে, একজন মহিলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সে মহিলা কোনো বেগানা পুরুষ দেখবে না, আর ও কোনো পুরুষ সে মহিলাকে দেখবে না। একবার জবান খুলে বলুন না। মাওলা আলী দৌড়ে আমার নবীর কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই মহিলা কোনো বেগানা পুরুষ দেখবে না, কোন গায়রে মুহরিম ওই মহিলাকে দেখবে না। আমার নবী বললেন, এই কথা কে বলেছেন? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা আপনার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এই কথা বললেন। আমার নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফাতিমাতু বাদআতু মিন্নি, আল ফাতিমাতু বাদআতু মিন্নি। আলী রে, আমার মেয়ে ফাতেমার জবান থেকে তো এই কথাই বের হবে, কেননা আমার ফাতেমা হলো আমি নবীর শরীরের 9 ভাগের থেকে 6 ভাগ হলো আমার ফাতেমা। আমার ফাতেমার জবান থেকে এরকম কথাই তো বের হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم فاطمة سيدة النساء أهل الجنة। ফাতেমা হলো জান্নাতের যত রমণী যাবে, দুনিয়ার জমিনের ইসলামের মধ্যে যত রমণী, যত মহিলা জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করার সুযোগ করে দেবে, সমস্ত মহিলাদের সরদার, জান্নাতি মহিলাদের সরদার হলো ফাতেমা। সমস্ত মহিলা রমণীদের সরদার হবে আমার ফাতেমা। একবার জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা বললেন যে একজন মহিলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনো মহিলা গায়রে মুহররমকে দেখবে না, গায়রে মুহররম কোনো মহিলা ওই মহিলাকে দেখবে না। এই কথা আমার নবীকে বলার পরে নবী বললেন, এটা তো আমার ফাতেমাই বলবে, কেন আল ফাতেমাতু বাদআতু মিন্নি। ফাতেমা, আমি নবীর শরীরকে 9 ভাগ করলে 9 ভাগের 6 ভাগ হলো আমার ফাতেমা। সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। যার জন্য আমার নবী বলেছে, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। ফাতেমা হলেন সমস্ত জান্নাতের রমণীদের সরদার। তো কোন ফাতেমা জান্নাতের রমণীদের সরদার? যে ফাতেমা হলেন পৃথিবীর জমিনের মহিলাদের আদর্শ, মহিলাদের জন্য অনেক বড় আদর্শ।
যে ফাতেমা বলেছেন একজন মহিলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সেই মহিলা কোনো গায়রে মুহরিমকে দেখবে না, গায়রে মুহরিম ওই মহিলাকে দেখবে না। এই থিওরি যেই মহিলার জীবনে বাস্তবায়ন করতে পারবে সে মহিলা জান্নাতে ফাতেমার সে জান্নাত যাওয়ার সুযোগ সৌভাগ্য পাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর যদি আরে ল্যান্ডা যদি চলাফেরা করে উলঙ্গ বেহায়াপনা, পর্দা নাই, আখলাক নাই, চরিত্র নাই, দিন নাই, ধর্ম নাই, বিধান নাই, সে মহিলা যদি বেপর্দা চলাফেরা করে তাহলে তার জন্য নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। হুজরতুল হাজ আল্লামা শাহ সুফি शेखुल हदीस अल्लामा मुफ्ती इब्राहिम अल कादरी साहिब किबला, हुजूरुल हाज अल्लामा मुफ्ती इब्राहिम अल कादरी साहिब हुजूर किबला, दरबारे कादरिया चिश्तिया अजीजिया। اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, গোটা সুন্নি অঙ্গনের বর্তমান সময়ের অন্যতম মুরব্বী, গয়রফকে জামিল উলুম কামিল মাদ্রাসার সাবেক শেখুল হাদিস উস্তাদুল আসাতিজা, বরুণ্য আলেমে দ্বীন, মুজাহিদ মিল্লাত, ফখরে আহলে সুন্নাত, মুফতি আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদরি সাহেব হুজুর কিবলা আমাদের মধ্যে তশরিফ এনেছেন। আমরা শুকরিয়া একবার বলি মারহাবা, আর জোরে বলুন। আমার আলোচনা শেষ। যদি আমাদের মেয়েরা, আমাদের মারা, আমাদের বোনেরা যদি জান্নাতে থাকতে চায় তো সর্দার জিল্লে আর মা বোন ইলে চলন করবো না, বড় করে হন না। আমার নবীর একখানা হাদিস বলে আমার আলোচনা শেষ। সুলভা ইরশাদ করেছেন ময়দানে মাহশরে আল্লাহ তামাম নবী বলেন, রসুল বলেন, গৌস বলেন, কুতুব আবদার, রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, যত মানুষ আছে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে আল্লাহ নির্দেশ দেবে এই তামাম ময়দানে মাহশরের কিয়ামতের মাঠের আমার তামাম বান্দারা তোমরা তোমাদের মাথা ঝুঁকিয়ে রাখো, কেননা আমার নবীর কলিজার টুকরা বেটি খাতুনে জান্নাত ফাতেমা, যাকে দুনিয়ার জমিনের কোনো বেগানা পুরুষ দেখে নেই, গায়রে মুহরিম কোনো পুরুষ দেখে নেই, এই কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠ থেকে আমার নবীর এই দুলহানকে, আমার নবীর কলিজার টুকরা বেটি ফাতেমাকে দুনিয়ার কোন নবী বলেন, রসুল বলেন, গোস বলেন, কুতুব আবদাল বলেন, রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট বলেন, ময়দানে মাহশর কেউ দেখবে না। তোমরা তোমাদের মাথা ঝুঁকিয়ে রাখো। ময়দানে মাহশর থেকে ৭০,০০০ হুরুল গিলমানের বহর নিয়ে আমার নবীর কলিজার টুকরা বেটি খাতুনে জান্নাত ময়দানে মাহশর থেকে সবুজ চাদর আবৃত করে জান্নাতের মেহমান হবে আমার নবীর মেয়ের জন্য। তোমরা তোমাদের আপন আপন জায়গায় তোমাদের সেরকে জমিনের দিকে ঝুঁকিয়ে রাখো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সবার মাথা ঝুঁকিয়ে রাখো। দুনিয়ার জমিন আমার নবীর বেটিকে কেউ দেখে নাই, ময়দান মাহশরে কেউ দেখবে না। ৭০,০০০ হুরের গিলমানের বহর নিয়ে সবুজ চাদরের ভিতর করে আমার নবীর বেটি
ফাতেমা জান্নাতে যাবে, তোমাদের মাথা ময়দানে মাহশরে সকলের মাথা জমিনের দিকে ঝুঁকিয়ে রাখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ফাতেমা আয়াতের মেজদাকে পারফেক্টলি পরিপূর্ণ আদর্শের অনুপ্রাণিত ছিলেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের ঘরে ঘরে আমাদের মারা, আমাদের বোনেরা, আমাদেরকেও সে ফাতেমার উত্তরসূরি হতে পারি। ফাতেমার সন্তান থেকে, যেই ফাতেমার পেট মুবারক থেকে যে সন্তানগুলো জন্মগ্রহণ করেছেন সেগুলোর নাম হল হাসান আর হুসাইন। আমার নবী বলেছেন, ইরশাদ করেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদাস শাবাবিল আহলিল জান্নাহ। এই হাসান আর হুসাইন এই দুইজন জান্নাতের যুবকদের সরদার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই মহিলার থেকে যারা এসেছেন তারা জান্নাতের সরদার। তো আমরাও যদি সে ফাতেমার মতন আমাদের ঘরের আমাদের মারা, আমাদের বোনেরা, আমাদের কন্যারা যদি তাদেরকে পর্দানশী করতে পারি, এরা জান্নাতের সরদার না হলো জান্নাতের সরদারের সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য পাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে, আমাদের বেটি, আমাদের মা বোন, আমাদের ঘরের সকল মহিলাদেরকে পর্দার তালিম, পর্দার শিক্ষা দিয়ে অনুপ্রাণিত করে পর্দানুশীল করে আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।